সকালবেলা ঘুম থেকে উঠেই সবথেকে বড় টেনশন হয় আজকে কী রান্না করব। আজকে কী দেবো বাচ্চাদের টিফিনে যেটা ওরা খুব ভালোভাবে খেয়ে নেবে, আর দুপুরে লাঞ্চে কী করব যেটা ওরা খুব ভালোবেসে খাবে, এনজয় করে খাবে। এটাই থাকে প্রত্যেক দিনের আমার টেনশন, প্রত্যেক দিনের চিন্তা। সকালে উঠেই যতই ভাবি কিছু না কিছু করে নেব, বাট না, দিমাগে কিন্তু এটা ঘুরতেই থাকে আজকে কী বানাবো, কী বানালে খুব ভালোভাবে খাবে, এই সব চিন্তাই থাকে। তো আজকে আর কি করব, সকালবেলা টিফিনে দিয়ে দিয়েছি, ওরা চলে গেছে নিয়ে। আর এখন দেখছি কি কালকে এনেছিল মাশরুম, তো ওটাই করব। আর এটা কিন্তু করলে আমার বাচ্চারা খুব সুন্দরভাবে খেয়ে নেয়, ওরা খুব পছন্দ করে, তাই ওদের জন্যই করা। আর আমার তো সব কিছুই ওদের পছন্দ মতো হয়, ওরা যেটা ভালোবাসে সেটাই আমি করতে ভালোবাসি। তো এই কারণে আজকে মাশরুমের সবজি করব। তো ওটাই করছি দুপুরবেলার জন্য আজকে। আর রান্না করতে করতে না একটা পুরনো কথা মনে পড়লো। যখন বিয়ের আগে মাকে দেখতাম প্রতিদিন মাকে এই কাজগুলো করতে, রান্না করা, ঘরের সমস্ত কাজ করা, যেটা এখন আমি করি। তো এই কাজগুলো যখন মা করতো না, তখন চিন্তা করতাম, মনে মনে ভাবতাম, মা রোজানা একই কাজ করে, মার ভালো লাগে, মার কষ্ট হয় না, মা কখনো ভাবে না যে না আজকে একটু অন্য কাজ করি, কি অন্য কেউ করে দিক, এরকম মনে হয় না মার? তো এই জিনিসগুলো ভাবতাম তখন, যদিও বিয়ের আগে কোনো দিন কাজ করিনি, তবুও না মাথার মধ্যে এই জিনিসটা আমার খুব ঘুরতো। আর ভাবতাম যে আমার বিয়ে হলেও তো সেম এরকমভাবে কাজ করতে হবে, কি করে করব এগুলো, আমার তো একটুও ভালো লাগে না, রান্নাবান্নায় একদমই ইন্টারেস্ট ছিল না কোনো দিন মাকে বলিনি মা সরো তো আমি একটু খুন্তি নাড়ি, কোনো দিন আমার কোনো মানে একদম কখনো শখও হতো না, রুচিও হতো না। অনেকেই রান্নাবাটি খেলে, কিন্তু ওটা খেলতে গেলেও না আমি কোনো দিন রান্না করতে যাইনি। আমি বলতাম আমি সবজি বিক্রি করছি, তোরা রান্না কর, তোরা রান্নাবান্না যা করবি কর। হ্যাঁ, অনেকগুলো আমার পরিবারে অনেকগুলো ভাই বোন ছিলাম, আমরা সবাই মিলে, কাকাতো, তো সব মিলে ওই আমি দোকান দেবো ঠিক আছে, কিন্তু আমি রান্না করব না। তো ওই রান্নায় না তেমন একটা খুব ইন্টারেস্ট ছিল না, আর ওটাই ভয় পেতাম আমি কি করে করব এগুলো। কিন্তু না, যখন বিয়ে হয়েছে না, বিয়ের পরে দেখতে পাচ্ছি যে এটার মধ্যেও কিন্তু আলাদা একটা মজা আছে। আপন মানুষের জন্য রান্না করা, হ্যাঁ, তাদের ভালোভাবে খেতে দেয়া, তারা খেয়ে মানে সন্তুষ্টি যখন হয় যে না খুব সুন্দর হয়েছে, ভালো একটা কমেন্ট করে, এর মধ্যেও কিন্তু একটা আলাদা মজা আছে। এটা কিন্তু এখন বুঝতে পারছি। হ্যাঁ, তবে আমি কিন্তু এখনও রান্নায় ওই নিত্য নতুন কিছু না কিছু করতে থাকি। মাইন্ডে একটা জিনিস বসেই গেছে যে সব মেয়েদেরই হয় যে রান্না তো আমাকে রোজ করতেই হবে। তবে হ্যাঁ, রান্নাটা কিন্তু আজ বাধ্য হয়ে নয়, রান্নাটা এখন ভালোবেসে করি, আমার বাচ্চাদের জন্য করি, আমার হাজব্যান্ডের জন্য করি, খুব ভালোবেসে করি রান্নাটা। আর এখন কিচেনে সময় কাটাতে বেশ ভালো লাগে, এখন আর ওই কষ্ট হয় না যেটা ভেবে খুব ভয় পেতাম। এখন কিন্তু বেশ ভালোই লাগে তাদের জন্য নতুন রেসিপি বানানো, কিছু একটা নতুন আইটেম বানানো, এইগুলো বেশ করতে ভালোই লাগে আমার এখন। তো আজকে রান্না আমার এখানেই হয়ে গেছে। আর রান্না হওয়ার পরে গরম গরম সবার প্রথমেই খেতে দেবো আমার দুই সোনাকে, ছোটি আর সোনা, দুজনে ওরা খেতে বসে গেছে। এরপরে আমরা বসবো, ওর পাপা এখনও আসেনি, আজকে একটু লেট করছে, তো আসার পরে আমরা দুজনে বসবো। হ্যাঁ বন্ধুরা, ভিডিওগুলো কেমন লাগছে একটু কমেন্ট করে দিও, ভালো লাগলেও করো, আর যদি খারাপ লাগে সেটাও বলে দিও।